ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কের পদ থেকে সরে দাঁড়ালেন নাসির উদ্দিন পাটোয়ারী। জুলাই যোদ্ধাদের উদ্যোগে গঠিত নবদল এনসিপির এই মুখ্য সমন্বয়ক 2 সপ্তাহ আগে দলের আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পদত্যাগ পত্র জমা দেন। একটি নতুন সংবিধানের জন্য তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। যদিও দল এখনো আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগ গ্রহণ করেনি, কিন্তু সাম্প্রতিক সময়ে নানা মন্তব্য ও বিতর্কের কারণে নাসির উদ্দিন পাটোয়ারীর নাম রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনায় আসে। আপনারা তো এখন বাস্তব সিনারিও দেখতে পাচ্ছেন কোন দিকে তলানিতে যাচ্ছে, যে আমাদের 150টা আসন আমাদের উইন করার এবং একদম কনফার্ম এরকম জেতার মতো। তিনি একাধিকবার প্রকাশ্যে বলেছেন আগামী ফেব্রুয়ারিতে কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এছাড়াও তিনি মন্তব্য করেন জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তার এই বক্তব্যগুলো ঘিরে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে তীব্র সমালোচনার ঝড় ওঠে। বিএনপি নেতারা অভিযোগ করেন নাসির উদ্দিন পাটোয়ারী সরকারের পক্ষ হয়ে রাজনৈতিক পরিস্থিতিকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। গণিমতের মাল উপদেষ্টা বিএনপি জামাত। অন্যদিকে জামায়াত নেতারা তার মন্তব্যকে অবৈজ্ঞানিক ও উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেন। সম্প্রতি নিজের জেলা চাঁদপুরের কচুয়াতেও স্থানীয়ভাবে তার বিরুদ্ধে বিক্ষোভ হয় এবং কয়েকটি সামাজিক সংগঠন তাকে অবাঞ্ছিত ঘোষণা করে। ধর্মীয় রাজনৈতিক দলের কাছেও দিতে চাই না, অথবা কোনো ফ্যামিলির কাছে আমরা এই নির্বাচন কমিশন বর্গা দিতে চাই না। এই ঘটনার পর থেকেই তিনি দলীয় কার্যক্রমে আর তেমন সক্রিয় ছিলেন না। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এনসিপিতে যোগ দিয়ে মুখ্য সমন্বয়কের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন। নেতৃত্বে এই পরিবর্তন এবং চলমান বিতর্ক মিলিয়ে নাসির উদ্দিন পাটোয়ারীর পদত্যাগ এখন রাজনৈতিক মহলে নতুন প্রশ্ন তুলেছে। জুলাই সনদের নামে যে ড্রামাটা হয়েছিল সংসদ ভবনের সামনে, সেই নাটক মঞ্চস্থ শেষ হয়েছে। তিনি কি সত্যিই সরে যাচ্ছেন নাকি আরো বড় কোনো পরিকল্পনার অংশ এটি? এ বিষয়ে জানতে গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে নাসির উদ্দিন পাটোয়ারীকে একাধিকবার কল এবং টেক্সট পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক দলের কেন্দ্রীয় কমিটির এক যুগ্ম সদস্য সচিব গণমাধ্যমকে বলেন, দল তার পদত্যাগ পত্র পেয়েছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, বিষয়টি বিবেচনাধীন রয়েছে। বাংলাদেশকে বলতে চাই, পুরো বিশ্ববাসীকে বলতে চাই, আকাশের মধ্যে ইনকিলাব জিন্দাবাদ লিখে দিবে ইনশাআল্লাহ।